আর এবার একটু সুন্দরবনের দিকে নজর রাখছি, কারণ বছর শেষে সুন্দরবনে ভিড়, বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের ঢল, লঞ্চে করে নদী পথে নদীর পাড়ে পিকনিকে জমজমাট। আর ইতিমধ্যেই এতটাই এখানে ভিড় হয়েছে যে সেখানে পুলিশের মাইকিংও চলছে। বছর শেষে সুন্দরবনে ভিড়। দু সাইডে কোনো রেলিং এর ব্যবস্থা নেই, তাই এই জায়গায় দাঁড়াবেন না বা বসবেন না। যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে সমস্ত বোট থেকে পর্যটকরা আমাদের জেটি ঘাটে নামছেন, সেই সমস্ত বোট মালিকদেরকে বলবো, আপনাদের পর্যটক নামার পর আপনার বোটটিকে নিয়ে আপনি বাইরে অ্যাঙ্কারে চলে যাবেন। যে সমস্ত পর্যটকরা বোটে উঠবেন বলে আমাদের জেটি ঘাটের দিকে আসছেন, আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি আমাদের জেটি ঘাটের দিকে না এসে আপনাদের টিমের যে কোনো একজন বা আপনাদের ট্যুর গাইডকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আর বছর শেষে সুন্দরবনের ভিড় জমজমাট হয়ে রয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। সরাসরি চলে যাব অনুপের কাছে। অনুপ, এই মুহূর্তে পর্যটকরা কি বলছেন, কতটা ভিড়ে চোখে পড়ছে? জুনেলা, দেখো হচ্ছে সারা বছর কিন্তু সুন্দরবনে পর্যটকরা আসে, কিন্তু এই যে বছরের শেষ, সেই বছরের শেষে যে সুন্দরবনে যে পর্যটকরা আসবে না এরকম কিন্তু হতে পারে না। এখানে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু ইতিমধ্যে কিন্তু সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে কিন্তু তারা আসা শুরু করেছে। বিশেষ করে ঝড়খালি যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু লঞ্চে করে হাজারো হাজারো পর্যটক কিন্তু এই সুন্দরবনের যে ঝড়খালি পর্যটন কেন্দ্রে তারা কিন্তু এসে হাজির হয়েছে। কারণ আজকের বছরের শেষ দিন, সেই শেষ দিনটাকেই তারা উপভোগ করতে এই সুন্দরবনে আসা এবং বিভিন্নভাবে লঞ্চে ঘোরা এবং বিভিন্ন হচ্ছে পর্যটন কেন্দ্রে তারা গেছে। সেখানে কিন্তু বিভিন্ন লঞ্চে করে ঘুরতে ঘুরতে তারা কখনো হচ্ছে হরিণ, কখনো বাঁদর, কখনো কুমিরও পর্যন্ত দেখেছে। এবং এই যে পর্যটন কেন্দ্রে এসেছেন তাদের একটাই উদ্দেশ্য, যে সুন্দরবনে আসার একটাই কারণ, যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখা। এবং বছরের শেষ দিন সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি দেখতে পাওয়া যায় তার থেকে আনন্দ আর কিছু হতে পারে না, এমনই কিন্তু পর্যটকদের কথায় ধরা হচ্ছে। সেখানে তারা কিন্তু তুলে ধরছে যে এই যে সুন্দরবনের ঝড়খালি পর্যটন কেন্দ্রে তারা এসছেন এবং সেখানে এসে এই যে এখানে যে উদ্যান কেন্দ্রটি রয়েছেন সেই উদ্যান কেন্দ্রে কিন্তু তার মধ্যে রয়েছে তিনটি বাঘ। সেখানে কিন্তু পর্যটকরা ইতিমধ্যে ভিড় জমিয়েছে। সেখানে কিন্তু তারা হচ্ছে সেই বাঘগুলিকে দেখার হচ্ছে চেষ্টা করছে। এবং এখানে কিন্তু হচ্ছে এই যে শীতের যে মিঠেল রোদ, সেই মিঠেল রোদ পথেই যে কুমির রয়েছে এখানে, সেই কুমির কিন্তু ইতিমধ্যে সেই ডাঙ্গা জায়গায় উঠে সেইখানে তারা কিন্তু একেবারে অনুপ, জমজমাট বোঝাই যাচ্ছে। সুন্দরবনে যেমন রয়্যাল বেঙ্গল দেখার জন্য পর্যটকরা ভিড় করেছেন, আর এর পাশাপাশি হরিণ, কুমির, সমস্ত রকম পশু দেখার জন্য কিন্তু তারা চলে এসেছেন দূর দূরান্ত থেকে। জমজমাট বলা যায়। একই সঙ্গে সুন্দরবন এবং বক্সার ছবি দেখছেন। বছর শেষে সুন্দরবনে যেমন ভিড়, বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের ঢল, এবং এরই পাশাপাশি বক্সা, কারণ বক্সাতেও কিছুদিন আগে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গিয়েছিল। আর সেই কারণেই বছরের শেষ দিনে মানুষ চাইছেন যদি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে। আর সেই কারণেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো সকাল থেকেই।